बंगाल में जो परिस्थिति है, लोग हाहाकार कर रहे हैं, इससे मुक्ति चाह रहे हैं और सब जानते हैं नरेंद्र मोदी मुक्ति दिला सकते हैं। इसलिए यहाँ के लोगों को हिम्मत बढ़ाने के लिए, उत्साह देने के लिए मोदी जा रहे हैं। लगातार रहेंगे। बंगाल में जब तक परिवर्तन नहीं होगा, ये जारी रहेगा ये यात्रा। পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার আবার বাংলায় আসছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো সম্ভবত আবার 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি ডেলি প্যাসেঞ্জারি শুরু করবেন। আসলে দোকান কাটা নির্লজ্জ দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা মানুষের রায় থেকে শিক্ষা নেয় না। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির এক ঝাড় নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করে এসে এখানে 5-7 স্টার হোটেলে থেকে কোটি কোটি টাকা খরচা করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার একাংশকে কাজে লাগিয়ে, ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মিথ্যা অপপ্রচার করে আপকি বার 200 পার বলে বাংলার মানুষের রায়ে তাদেরকে প্রগার পার করে দিয়েছিল। সেই থেকে তারা শিক্ষা নেয়নি। তারপরেও আসানসোলের বাই ইলেকশন বলুন, বা সাতটা বিধানসভার উপনির্বাচন বলুন, বা ধূপগুড়ির উপনির্বাচন বলুন, বা পঞ্চায়েত নির্বাচন বলুন, প্রত্যেকটা জায়গায় বাংলার মানুষ তাদেরকে বাটি হাতে ফেরত পাঠিয়েছে।